কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার টুকরো মাংস এমপি আনোয়ারুল আজিম আনারের কিনা তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ফরেনসিক বিভাগে। এদিকে ডিএনএ পরীক্ষার জন্য এরই মধ্যেই কলকাতায় ডাকা হয়েছে এমপির কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনকে। অন্যদিকে এই মামলার অন্যতম আসামি সিয়ামের খোঁজে নেপালে যাচ্ছে সিআইডির একটি দল। খুন হওয়া এমপি আনারের মরদেহ কোথায়, এ নিয়ে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে গলদঘর্ম অবস্থা ঢাকা ও কলকাতার গোয়েন্দাদের। যখন বাংলাদেশের গোয়েন্দা পুলিশের প্রধান সহ একটি দল ঘটনা তদন্তে কলকাতায়, তখন নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে পাওয়া গেল টুকরো টুকরো মাংস। তা খুন হওয়া এমপি আনারের কিনা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ফরেনসিক বিভাগে। ডিএনএ পরীক্ষার জন্য এরই মধ্যে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ও ভাইকে কলকাতায় ডাকা হয়েছে। আজকের মধ্যে আমি হয়তো এই পাসপোর্টটা হাতে পেয়ে যাব। পাওয়ার পরপরই যদি সময় থাকে তাহলে আজকেই আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিব। যে মাংসের ব্যাপারটা দেখানো হচ্ছে, তো অবশ্যই এটা ডিএনএ টেস্ট না হলে তো এটা আসলে আমরা সঠিক প্রমাণ হিসেবে তো মেনে নিতে পারবো না। এই মামলার অন্যতম আসামি শিমুল ভুইয়ার সহযোগী সাইফুলকে মঙ্গলবার রাতে যশোর শহরের চাচড়া বাবলাতলা এলাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ নিয়ে ঢাকায় কথা বলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। জানান, কূটনৈতিক প্রচেষ্টায় এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারীকে দেশে ফেরানোর চেষ্টা চালানো হবে। যদিও এই মুহূর্তে সেই ধরনের কোনো কন্ট্রাক্ট তাদের সাথে নেই, তারপরেও অন্য যে কোনো মাধ্যম বা কূটনৈতিক যে কোনো চ্যানেলে সর্বোচ্চ চেষ্টা এ বিষয়ে করা হবে। কলকাতা সিআইডির একটি দল নেপাল যাচ্ছে মামলার আরেক আসামি সিয়ামের খোঁজে। বুধবারও কলকাতার নানা জায়গায় এমপি আনারের মরদেহের খোঁজে তল্লাশি চালিয়েছে দেশটির পুলিশ। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।